আল্লাহ। সুতরাং মুসিবতের ভিতরে পড়লে এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন। আরেকবার বলছি, বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়া খলুফ লি খায়রাম মিনহা। বেশি বেশি দোয়াটা পাঠ করবেন। দোয়া করার পরে দোয়া কবুলের জন্য তাড়াহুড়া করবেন না। দোয়া কবুলের জন্য কি করবেন না? তাড়াহুড়া করবেন না। দোয়া কবুল হবেই হবে, মাস্ট বি হবে, আনডাউটলি হবে, কোনো সমস্যা নাই, কোনো সন্দেহ নাই, সংশয় নাই। কিন্তু তাড়াহুড়া করা যাবে না। আল্লাহ নবীকে তাড়াহুড়া করতে পর্যন্ত নিষেধ করেছেন। হযরতে মূসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালাম ফেরাউনের বিরুদ্ধে দোয়া করছে। কার বিরুদ্ধে? ফেরাউনের বিরুদ্ধে। ওই যে বলেছিলাম, ফেরাউন বলেছিল আল্লাহ তাকে এই পানিতে চুবাই মারা দরকার। দেখেন দোয়া কেমনে কবুল হয়। এই ফেরাউনের বিরুদ্ধে দোয়া করলো। কি দোয়া? আল্লাহ পাক সূরা ইউনূসের 88, 89, 90, 91, 92 এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ পাক বিস্তারিত বর্ণনা করেন। আল্লাহ এভাবে বলেন, ওয়াকালা মূসা রাব্বানা ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাআহু জিনাতান ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া রাব্বানা লিযিল্লু আন সাবিলিক ربنا اطمس على أموالهم واشدد على قلوبهم فلا يؤمنوا حتى يروا العذاب الأليم। মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম দুই ভাই, দুইজনকে আল্লাহ পাক নবুয়ত দিয়ে নবী বানিয়ে দিয়েছিলেন। ওরা দুইজনে আল্লাহর কাছে বলতে চায়, আল্লাহ এই ফেরাউন আর তার গোষ্ঠীকে তুমি ধন সম্পদ দিয়েছো, ক্ষমতা দিয়েছো, রাজত্ব দিয়েছো, ওরা অহংকারের বশীভূত হয়ে মানুষের প্রতি অত্যাচার চালায়। আল্লাহ ওদেরকে আর তুমি সুযোগ দিও না, ওদেরকে পাকড়াও করো, ধন সম্পদ গুলিরও তুমি পাকড়াও করো। দোয়া করলেন, বদদোয়া করলেন ফেরাউনের বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, قال قد أجيبت دعوتكما فاستقيما ولا تتبعان سبيل الذين لا يعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরাউন এবং মূসা, তোমরা দোয়া করেছো, তোমাদের দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। কিন্তু দোয়া কবুল হওয়ার জন্য, প্রতিফল পাওয়ার জন্য, প্রতিদান পাওয়ার জন্য তোমরা তাড়াহুড়া করো না। তাফসীরের কিতাবের ভিতরে এসেছে মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম যেই দিন দোয়া করেছিলেন সেই দিন থেকে 40 বছর পরে দোয়া কবুল হয়েছে। তাও জোরে সুবহানাল্লাহ বললেন না? কয় বছর পর? 40 বছর পর নবীর দোয়া কবুল হয়। তাও এক নবী না, ডাবল নবী। আর আমরা তো দোয়া করি এমন অবস্থা, ফজরের সময় দোয়া করব, জোহরের আগে ফল পাওয়া লাগবে, ঠিক কি না? 4 দিন দোয়া করি না। 40 বছর পরে নবীর দোয়া যদি কবুল হয়, এর কারণও আছে। কারণ কি জানেন? কোন ব্যক্তির চাওয়া যখন আল্লাহর কাছে ভালো লাগে, আল্লাহ পাক যদি কোনো ব্যক্তির চাওয়াকে বেশি পছন্দ করে, ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতা, আমার বান্দা তো চাইছে, আমি তো দেব, এখনই দিস না। এই বান্দার ডাক আমারে বেশি ভালো লাগে, আমার বান্দা আমার আরো বেশি ডাকুক। সুবহানাল্লাহ। আমার বান্দারে আরো বেশি ডাকুক, বেশি বেশি কাঁদুক। আমি আল্লাহ ভালো লাগে, বান্দার চোখের পানি ভালো লাগে, ওর চাওয়াটাও ভালো লাগে। তবে শুনে রাখ, আমি দেরি করতেছি তাকে দেওয়ার জন্য। সাথে সাথে যদি 1 টাকা দিতাম, দেরি করার কারণে ডাবল তো আমি দিয়া আমি আল্লাহ আমার বান্দারে খুশি করে দেব। চাক আমার বান্দা ডাকুক, আমি চাই আমার বান্দা আমার কাছে চাক, বেশি বেশি চাক। 40 বছর পর দোয়া কবুল হয়েছে। আল্লাহ পাক বলতেছেন, মূসা হারুন, তোমাদের দোয়া কবুল হবে, তবে তাড়াহুড়া করবা না। দোয়া কবুল করব, কবুল হওয়ার জন্য তাড়াহুড়া করব না, ধৈর্য ধারণ করো। অজ্ঞদের মতো, মূর্খদের মতো দোয়া কবুল হওয়ার জন্য তাড়াহুড়া করো না। আল্লাহ অজ্ঞ আর মূর্খদের কথা বলছেন। মূর্খ যারা, অজ্ঞ যারা, ওরাই দোয়া কবুলের জন্য তাড়াহুড়া করে। আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ দেয় না কেন, দিচ্ছে না কেন, পাচ্ছি না কেন, ইত্যাদি ইত্যাদি। এরপরে দোয়া কবুল হলো কেমনে দেখেন, وجاوزنا ببني
إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين ফেরাউন মুসা আলাইহিস সালামকে তাড়া করেছে, সারাশি আক্রমণ, তিন দিক থেকে আক্রমণ করেছে। মাঝখানে একটা দরিয়া, লোহিত সাগর, সাগরে যখন পার হবে রাস্তা নাই, সাগরের ভিতরে তিনি রাস্তা তৈরি করে দিলেন। আল্লাহ বললেন, মুসা রে, তোমার হাতে যে লাঠি আছে, লাঠিটা বাড়ি মারো। 12টা গোত্রের জন্য 12টা রাস্তা আল্লাহ তৈরি করে দিল। মুসা আলাইহিস সালাম ওপারে চলে গেল, ফেরাউন এবার তার দলবল নিয়ে মাঝখানে এসেছে। আসার পরে আল্লাহ বললেন, মুসা, আমি তো ফেরাউনের জন্য রাস্তা বানাই নাই, তাড়াতাড়ি লাঠি টান মার। ওই যে দোয়া করেছিলিস ফেরাউনের বিরুদ্ধে, আজকে কবুল হওয়ার দিন। 40 বছর মাঝখান থেকে পার হয়ে গেছে, তোর দোয়া কবুল হয়েছে, আজকে ফল ভাবে, তাড়াতাড়ি লাঠি উঠা। লাঠি মারলো, লাঠি টান দিল, ফেরাউন আর তার দলবল নিয়ে পানি খায় আর সুবি আর উপরে উঠান দিয়েছে নামে। এইবার ফেরাউন এই দৃশ্য দেখে বলতেছে, আল্লাহ আমলা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বানু ইসরাঈলের রবের প্রতি আমি ঈমান